হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। আন্দামানের সিরিজের ভিডিও কিন্তু এখন অনেক বাকি আছে, একটু লেট হয়ে যাচ্ছে আনতে। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকটা ভিডিও একটু দেখবেন। এই ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচ হলো একটা খুব সুন্দর বিচ যেটা হ্যাভলক থেকে যেতে হয়। সো আমরা ফাইনালি এলিফ্যান্ট বিচে পৌঁছে গেছি অ্যান্ড এখানটায় কিন্তু আমরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করব। সো ফার্স্ট অ্যাক্টিভিটিসটাই হলো আমাদের সাবমেরিন। সাবমেরিন মানে জলের নিচে, জানেনই সাবমেরিনের ব্যাপারটা, জলের নিচে ডুবোজাহাজ যেটাকে বলা হয়। তো এখানে কিন্তু সেমি সাবমেরিন, পুরোটা ডুববে না। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক অ্যান্ড নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হলো আমাদের সাবমেরিনে, আর এখানে অনেক রকমের বোটও আছে। এই একটা সাবমেরিন, আমরা এটাতে যাব না, প্রথমে ভেবেছিলাম এটাতেই যাব। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সাবমেরিনটা, অ্যান্ড এটার কিন্তু জাস্ট ক্যাপাসিটি আছে হলো 10 থেকে 12 জন। সো আমরা জাস্ট 5 জনই ছিলাম, বাবা মা, আমার হাজব্যান্ড আর ছেলে আর আমি। সো 5 জনের জন্য আমরা পুরোটা বুক করেছিলাম। আমাদের পার হেড পড়েছিল 3000, যেটা কিন্তু আবার বলছি বার্গেন করতে পারেন আপনারা। আমাদের প্রথমে 3500 বলেছিল পার হেড, কিন্তু বার্গেনিং করে আমরা 3000 করে করেছি। সো ওভারঅল আমাদের পড়েছিল 15,000 টাকা, 15,000 রুপিস। তো চলুন এবার ভেতরটা দেখা যাক। অ্যান্ড হ্যাঁ, যারা স্নরকেলিং করতে ভয় পায় বা স্কুবা ডাইভিং করতে ভয় পায় কিন্তু সমুদ্রের নিচটা দেখার ইচ্ছে, অবশ্যই কিন্তু এই সেমি সাবমেরিনটা ট্রাই করতে ভুলবেন না। বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাইটিং ওয়াটার স্পোর্টস বলতে পারি। এই চলে এলাম আমরা জলের নিচটা, অ্যান্ড আই ওয়াজ টু এক্সাইটেড। নট অনলি আমি, আমাদের পুরো ফ্যামিলি পুরো এক্সাইটেড ছিল, বিকজ আমরা কিন্তু এখন জলের নিচে। অ্যান্ড জলের নিচের এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি স্কুবা ডাইভিংয়ের এক্সপিরিয়েন্স, ওটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ওটার কোনো কম্প্যারিজন হয় না। বাট যারা যেতে পারে না, যাদের ভয় লাগে জলের নিচে যেতে, তারা কিন্তু এই জিনিসটা করতেই পারেন। সমুদ্রের নিচের যে জায়গাটা, যেই একটা ওয়ার্ল্ড আছে, সেটা কিন্তু সবাই এক্সপিরিয়েন্স করতে পারবে থ্রু দিস সেমি সাবমেরিন। সো চলুন এই জার্নিটা স্টার্ট করা যাক। অ্যান্ড আপনারা আমাকে জানাবেন অবশ্যই যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড আন্দামান গেলে আপনারা এই সেমি সাবমেরিন ট্রিপটা করবেন কিনা। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, অ্যান্ড এটা দিয়েই কিন্তু আমাদের সময়টা চলে গেছে। তারপর আমরা এখান থেকে যখন ফিরেছিলাম, তারপর জাস্ট বাবা একটু স্কুটি, যেটা হয় ওয়াটার স্কুটি যেটা, ওটা চালিয়েছে, অ্যান্ড আমরা ব্যাক করে গেছি হ্যাভলকে। কিন্তু এখানে অনেকটা সময় নিয়ে কিন্তু ঘুরিয়েছে, অ্যান্ড অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে। অনেক জিনিস আমরা দেখতেও পেরেছি, হয়তো আমি ক্যামেরায় অতটা ক্লিয়ারলি বোঝাতে পারছি না, কিন্তু অনেক ধরনের, যেরকম সি কিউকাম্বার আমরা দেখতে পেরেছি, ওটা ডেঞ্জারাস দেখতে। অ্যান্ড আমি আগেও আপনাদের অ্যাকুয়ারিয়ামে দেখিয়েছিলাম, কিন্তু ওগুলো কিন্তু সব ন্যাচারাল, যেটা ন্যাচারাল ওটাও ছিল। এটা যেটা একদম চোখের সামনে দেখা গেছে, 2-3টে বেশ বড় বড় সাইজের। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা মিস করবেন না। তো আপনারা এনজয় করুন এই ফুল ভিডিওটা। অ্যান্ড হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীল আইল্যান্ড। আমরা যাচ্ছি হলো এরপরে নীল আইল্যান্ড। নীল আইল্যান্ডে আমরা কোথায় ছিলাম, ওখানে কি কি ধরনের ঘোরার জায়গা আছে, অ্যান্ড তারপর ওখানে আমরা কোথায় ছিলাম, দ্যাট ইজ সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আরও কয়েকটা ভিডিও আছে, আপনারা প্লিজ দেখবেন সব ভিডিওগুলো, অ্যান্ড আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। কারণ আপনারা এই ভিডিওটা জাস্ট দেখুন ভেতরটা, যে কীভাবে আমরা কতটা সময় ছিলাম অ্যান্ড কী কী দেখতে পারলাম।
আই হোপ আপনাদের আন্ডারগ্রাউন্ড জার্নিটা ভালো লাগলো। এবার দেখুন একটু বেরিয়ে এলাম, এতক্ষণ ভেতরে ছিলাম এসিতে, বেশ ভালো লাগছিল, কিন্তু বাইরে একটু এসে আমি জাস্ট ফিল করতে চাইছি যে আমরা কতটা ডেপথে আছি। অনেকটাই, কিন্তু দেখুন আমরা অনেকটা দূরে আছি অ্যান্ড বেশ একটা দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে। অ্যান্ড এই ভিউটা দেখার জন্যই আমি জাস্ট বেরিয়ে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল, বাট দেন ওয়ার্থ ইট, ভিউটা কিন্তু খুব সুন্দর। সো আপনারা এনজয় করুন এই ভিউটা, অ্যান্ড প্লাস আন্ডারগ্রাউন্ড ভিউটাও আমাকে জানাবেন কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নীল আইল্যান্ডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।